একদিনের জন্য সংসারটা আমার শাশুড়ি মা রেখে গেছে আমার উপর, দেখি সামলাইতে পারি কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারাদিনটা কিভাবে কাটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আশা করি সবারই ভালো লাগবে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটির উপর একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, কালকে গিয়েছে তার বোনের বাড়িতে, বোনের নাতনির বিয়ে। তো সেটারই দাওয়াত খেতে গেছে, যদিও খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু সকালবেলা আমাদের খুবই কাজের প্রেশার থাকে। সকালবেলাটাতে একটা মেয়ে মানুষের এত প্রয়োজন হয়, তারপরে তিনি যেহেতু নেই, তো দেখি সকালটা কিভাবে সামলানো যায়। প্রতিদিন যেহেতু সকালবেলা মাছ আসে, আর সেই মাছগুলো কেটে বেছে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো আজকে আর আমি আগে থেকে মাছ কাটতে যাব না, কারণ মাছ কাটতে গেলে আমাদের মাদ্রাসা থেকে এক ছেলে আসে আত্মীয়দের মধ্যে, যেহেতু এখানেই থাকে, তো টাইমেই সে খাবার খেতে আসে। তো টাইমের মধ্যে আমাকে খাবার রেডি করে রাখতে হবে। শাশুড়ি মা যেহেতু নেই, মাছ কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। প্রতিদিনের মতো সকাল সকাল মাছ চলে আসছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সেই ভিডিও ক্লিপ নেওয়ার মতো আমার সময় ওঠেনি। তো মাছগুলো বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ শামুক টামুক থাকে। আর কিছু মাছ আমি হাউজে ছেড়ে দিয়েছি। এখন চলে আসছি ডাটা উঠাইতে, কারণ ডাউল আর ভাতটা আমি ওখানে বসিয়ে চলে আসছি এই ডাটাগুলো উঠাইতে। ডাটাগুলো দিয়ে ভাজি খেতে ইচ্ছে করছিল। আসলে কালকে এক ভাবি এই ডাটাগুলো নিয়েছিল, তো তো সে বলেছে ভাজি খেতে খুব ভালোবাসে, তো আমারও ইচ্ছে হলো যে ওই ভাজিটা করি না। তো আমি পাতা টাতা সহ সবকিছু নিয়ে একবারে চলে আসছি, কারণ পাতা দিয়ে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে এই পাতাগুলো। তো তার জন্য আমি পাতা আর ফেলিনি, পাতার সঙ্গে ডাঁটাও নিয়ে চলে আসছি। আচ্ছা, শাশুড়ি মাকে ছাড়া তার সংসারটা কি আমি সামলাইতে পারবো? যদিও শাশুড়িদের মতো বৌমারা কখনো হয় না, তাদের কাজের কিন্তু খুঁতখুঁতানি থেকে যায়। এটা হয় না তো ওইটা থেকে যায়, ওটা করা হয় না তো এটা বলে যে এটা হয়নি, এটা করতে পারতিস, এটা দিসনি কেন। মানে অনেক কাজ তাদের, কাজের সাথে আমরা কখনোই পেরে উঠবো না। তারপরেও দেখি সামলাইতে পারি কিনা আজকের দিনটা। হয়তো এসেই শুনবো যে এটা রোদ্রে দেওয়ার প্রয়োজন ছিল, এটা দিলে ভালো হতো, অনেক কিছু থাকবে তারপরও। তো দেখি টুকটাক কোনো কাজ সামলে উঠতে পারি কিনা, আরো তো অনেক কাজ আছে। তো রান্নাগুলো তো আগে সামলেই নি। তো এখানে আমি ডাউল প্রায় হয়ে উঠেছে, আর এই ফাঁকে আমি পাশের চুলাটাতে দিয়ে দিয়েছি এই ডাটাটা ভাজি। তো আজকে আমি আলু দিব না, অনেকে কমেন্ট করেছে যে আপু এটাতে আলু ছাড়া বেশি টেস্টি হয় খেতে। তো তার জন্য আজকে সবার কথা শুনে আমি আলু ছাড়াই করছি। যতবার আমি এই ভাজিটা খেয়েছি ততবার আলু দিয়েই ভাজিটা খেয়েছি, আজকে আলু ছাড়াই ভাজি করলাম, জানি না কেমন লাগবে। তো ওদিকে রান্না বান্না শেষ। আসলে দুঃখের বিষয় যে ছেলের জন্য আমি এত তাড়াতাড়ি করে রান্না করলাম 8:30টার মধ্যে। সে যেহেতু খেতে আসে, আমার রান্না করতে করতে 8টা 20 বেজে গেছে। তো আমি ভাবছি যে যাই এখন মাছগুলো কেটে নিই। আসলে আমার আশেপাশটা অনেক নোংরা হয়ে আছে, যার কারণে কিন্তু একটু ইগনোর করে সবাই, কারণ সকাল সকাল এত ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমি কোনো কাজই করে উঠতে পারিনি। এখন যেহেতু আমাকে মাছ কাটতে হবে, আরো নোংরা হবে, তো একবারে মাছ কেটে আমি পরিষ্কার করব, যার কারণে ভাবছি যে মাছগুলো কেটে নিই। তো দুঃখের বিষয় যেটা বললাম, যে যে ছেলের জন্য আমি এত তাড়াতাড়ি করে রান্না করলাম, আজকে শুক্রবারের দিন, যার কারণে ও না হচ্ছে সেরকম একটা পড়া ছিল না, ও ঘুমিয়েছিল। ওর ভাই গিয়ে ডেকে তারপরে নিয়ে আসে খাওয়ার জন্য, নইলে তো মনে হয় আজকে খেতেই আসতো না। তো আমি চিন্তায় ছিলাম যে ওর জন্য এত তাড়াতাড়ি করে রান্না করলাম, হলোটা কি ছেলেটার, কারণ ও খুবই পিচ্ছি ছেলে। আপনাদের সঙ্গে একবার হয়তো শেয়ারও করেছি ওর ভিডিওটা। তো পরে ডেকে নিয়ে আসে, ও হয়তো বেচারা না খেয়েই থাকতো সারাদিন। তো ওকে নিয়ে এসে খাইয়ে দিল, আর এর ফাঁকে আমি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে উঠানগুলো ঝাড়ু দিয়ে সমস্ত কিছু রেডি করে, তো তারপরে বাহিরে আসছে। এসে ভাবছি যে কালকে এই ঘুঁটেগুলো আমি এক জায়গায় জড়ো করে রাখি, যে তার কারণ হলো রাত্রে যদি বৃষ্টি আসে তো তাড়াহুড়ো করে ঘরে উঠাতে পারবো জড়ো করা থাকলে। তো তার জন্য যেটুকু যেটুকু মানে করে আমরা হাতে করে নিয়ে যেতে পারবো, সেরকম ভাবে একটা মাপ করে আমরা পালা দিয়ে রাখি। তো এখন সকাল সকাল অনেকটাই রোদ উঠেছে, তো ভাবলাম যে মিলিয়ে দিই।
তো রোদ্রে দিয়ে দিলাম। আরো কিছুগুলো বের করার দরকার ছিল, তো সেটা একা একা বের করলাম না, যদি বৃষ্টি আসে তাহলে একা একা উঠাইতে পারবো না ঘরে, যার কারণে পরে শাশুড়ি মা এসে বললে তোকে না আমি এই ঘুঁটেগুলো বাহির করে দিতে বলেছিলাম, তো দিসনি। তো তিনি আসার পরে দিই, তো 11টা 12টার দিকে চলে আসে। তো ছাগলের আর না কোনো খাবারই নেই, ছাগল দুটোর খাবারই হচ্ছে রসুনের চোচা, মানে রসুনের গাছ। এছাড়া আর কোনো খাবার নেই, সারাদিন ওইগুলো খেয়ে পানি খেয়েই থাকছে। তো মাঠে প্রচুর ঘাস, কেউই না ঘাসগুলো এনে দিচ্ছে না। আবার মাঠে দিতেও পারছে না ঝোঁকের কারণে, যেখানে দিয়ে আসবো না কেন ওদের শরীরে যত রক্ত আছে খেয়ে নিবে। তো যাই হোক, এখন রসুনের চোচাই ভরসা, ওদেরকে খেতে দিয়ে চলে আসছি। কিছু কাপড় চোপড় কাচার ছিল, তো প্রতিদিন অল্প অল্প করে কেচে দিচ্ছি, এখনো কয়েকদিন টানা আমাকে কাচতে হবে। হালকা রোদ উঠছে তো অনেক কিছুই কেচে দিব, কম্বল কাঁথা সবকিছু আস্তে আস্তে একবারে কেচে দিব। তো তার জন্য ভাবলাম যে অল্প অল্প করে কিছু আগে কাপড় চোপড় থেকে শুরু করি। তো এখানে কিছু কাপড় চোপড় কাচার ছিল, সেগুলো কেচে মেলে দিয়ে যাচ্ছি। অনেক টানা রোদ বের হচ্ছে তো। আমাদের না ধানি জমিতেও ধানের হচ্ছে গাছগুলো উঠিয়ে দিতে হবে, কারণ এখন না দিলে আর কিছুদিন পর শীষ বের হবে, তখন আর ধানের ভুঁয়ে কেউ ধান গুলোর ঘাস উঠাতে পারবে না। তো অনেককে বলা হচ্ছে এই রোদ্রের মধ্যে না কেউই কাজ করতে চাচ্ছে না। তো দেখা যাক কয়েকজন কামলাকে ডাকা হয়েছে, আসে কিনা। এর মধ্যে দেখো আমি সারা দিন ধরে এই পিঠাগুলো বানিয়েছি। তো পিঠাগুলো কিভাবে বানিয়েছি, কি করে বানিয়েছি, সেটার কিন্তু নেক্সট পার্ট আসছে। তো কিছুক্ষণ পরে আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেটাও আপনারা আশা করি উপভোগ করবেন কিভাবে বানিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো আল্লাহ হাফেজ।